নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো এখন ঘড়িতে প্রায় 6টা মতন বাজে। তো এই একজন সকাল থেকে ভোরবেলা থেকে ডাকাডাকি, চিৎকার চেঁচামেচি। তো শুনুন কি বলছে। দোলে দোলো দোলে, দোল দোল, দোল দোল, দোল দোল, দোল দোল, দোলে দোলে, দোল দোল দুলুনি, দোল দোল। তো আজকে আমি রোল বানাবো, তার জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছি। কিছুই না, সিম্পল ঘরোয়া। আর এইদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর কচু একসাথে সেদ্ধ বসিয়েছি। তো এই দেখো আমার রোলটা কমপ্লিট হয়ে গেছে। শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ডিম, একটু গোলমরিচের গুঁড়ো আর সস দিয়েই ব্যাস রেডি হয়ে যায় রোলটা। চাইলে একটু তোমরা পাতিলেবু দিতেই পারো, বাট আমার লাগে না, হয়ে যায়। তো এই যে আমার রোল কমপ্লিট। আর এদিকে আমার ওই যে দই, তড়কাওয়ালা দই। তো আমি ব্রেকফাস্ট করে নিই। তো এরপর বন্ধুরা আমি অনেকক্ষণ একটু রেস্ট করলাম, শরীরটা ভালো লাগছিল না। তো ভুটুকে এবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে ভুটুকে আনতে যাব। তো চলো তোমরা আমার সঙ্গে চলো। তাই তো ভুটুকে নিয়ে চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম, তো সেইভাবে ভিডিও করতে পারছি না। ওর শরীরটাও ভালো নেই, তাড়াহুড়ো করে ওর জামা কাপড়টা আগে খুলে দিচ্ছি। তো এইদিকে এসে আলুটা যে সেদ্ধ ছিল সেটা নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম কড়াইতে। আর এই যে কচু আর ডিম সেদ্ধ করা আছে, এগুলোও একে একে ভেজে নেব। কচুটা ভাজবো না, ওটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, দরকার নেই। এই যে ডিম আর আলু ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো ডিম যেহেতু মানে ডিমটা আজকে একটু গায়ে গায়ে করব। এদিকে কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো লাল লাল মতন ভাজা হয়ে গেলে এই যে এই মশলাটা, এটা পেস্ট করব। এই যে একটু আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ, আর এর সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একবারে পেস্ট করে নেব। আজকে একটু শর্টকাটেই করছি, তাড়াহুড়ো করে। তো এই তো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তো এটা দিয়েই ভালো করে একটু কষিয়ে নেব। তো চলুন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো বা কী হলো। এইদিকে ইলিশ মাছটা আমি নুন দিয়ে মেখে রেখেছি। আজকে ইলিশ মাছের একদমই পাতলা ঝোল করব। তো ইলিশ মাছে হলুদও দেব না, শুধু নুন দিয়ে ভাজা করব। এদিকে ডিমটা কষানোর পর, মশলাটা কষানোর পর সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ডিমের ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এদিকে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তো কোনো মশলা যেহেতু দেব না, শুধু নুন দিয়ে একদম পাতলা ঝোল করব। মাঝে মাঝে দেখবেন সমস্ত রকম রান্না বাদ দিয়ে একটু মাঝে মাঝে এই ধরনের পাতলা ঝোল খুবই ভালো লাগে। তো এদিকে ইলিশ মাছের তেল থেকে আমি একটু তেল তুলে রাখবো, গরম ভাতে ওই তেলটা দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত। আর এদিকে ওই তেলের মধ্যে, বাকি তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে, তো আমি বেগুনকে একটু বড় সাইজের টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দেব। তো বেগুনটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। তারপরে নুন হলুদ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর। আর কোনো মশলা লাগে না, এইটুকুতেই হয়ে যায়। এই যে এবার একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে একটু হালকা এদিক ওদিক করে নিয়েছি। তো দেখুন বেগুনটা হালকা হালকা ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আর কোনো গুঁড়ো মশলা কিচ্ছু লাগবে না। এই যে জলটা দিয়ে দিলাম। তো জলটা আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাপ অনুযায়ী দেবেন। তো এটা একটু ফুটে উঠুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম।
তো এতে কি হয়, ইলিশ মাছের পুরো স্বাদ গন্ধটা কি সুন্দর থাকে এই ঝোলটার মধ্যে। এই যে ঝোলটা ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এবার ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। গরম ভাতের সাথে এই পাতলা ঝোলটা দারুণ লাগে। তো ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে, বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট সামান্য কয়েক মিনিট ফুটিয়ে নিই। তো এইবারে দেখুন ঝোলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে আরও কালার চেঞ্জ হয়ে যাবে। তো ঝোলটা প্রায় ফুটে এসছে, এবার নামিয়ে নেব। তো এই তো ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখুন একদম পাতলা ঝোল। এদিকে ভাত রয়েছে, আর এদিকে ইলিশ মাছের তেলটা রয়েছে। তার সাথে কিছু ভাজা করেছি, পটল ভাজা, কচু ভাজা, কুমড়ো আর বেগুন। তো ভাজাগুলো অল্প অল্পই করেছি, আর যেহেতু আমার ছেলে ইলিশ মাছ খায় না, ওর জন্য এই যে ডিম দিয়ে কচু আলু দিয়ে কষা করে দিয়েছি। আর এই যে ইলিশ মাছের পাতলা ঝোল, ঝোলটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই যে মিষ্টি দই বসিয়েছিলাম, তো এই মিষ্টি দইটা, তো এই যে ইলিশ মাছের ঝোলটা, এদিকে ভুটুকে ভাত মেখে দিয়েছি, সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো খেতে থাকুক, যদিও পুরো খাবারটা খাবে না, তবে যতটুকু খায় খাক, বাকিটা আমি খেয়ে নেব। তো এদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি। তো এর মধ্যে ইলিশ মাছের তেলটা দিয়ে দিচ্ছি, প্রথমে এই তেলটা দিয়েই ভাতটা মেখে খাবো। তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, আমি স্নান করে ছাদে চলে এসেছি, জামা কাপড় তুলে নিচ্ছি, পুরো ছাদ ভর্তি জামা কাপড় ছিল। তো তারপরে একটু ছিল, ভাবলাম একটু ভিডিও করি। আপনাদেরকে তো প্রত্যেক দিন সকালের ভিডিও দেখাই, সকালের ছাদের ভিডিও দেখাই, তো বিকেলের ছাদটা কেমন বা বিকেলের আকাশটা কেমন সেটা দেখানো হয় না, সেই জন্যই ভিডিওটা করলাম। এই দেখুন বন্ধুরা, এই গাছে কত লঙ্কা হয়েছে। প্রত্যেকবার ভাবি যে লঙ্কা হওয়ার পর গাছটা তুলে ফেলে দেব, তো তারপরেও গাছটা থেকে এত লঙ্কা, গতবারও অনেক লঙ্কা হয়েছে, এবারও প্রচুর, প্রত্যেকটা ফুলে লঙ্কা ধরেছে। আর লঙ্কাগুলো খুব মোটা মোটা, বড় বড়। তো যাই হোক, খুব সুন্দর লাগে। আর এই যে এদিকে একটা মানে অযত্নের গাছ বলা যায়, সেইভাবে যত্ন নিতে হয় না, তো তার মধ্যে এই ছোটো ছোটো উচ্ছে ধরেছে। তো গতবার একটা গাছে প্রায় 26টা মতন উচ্ছে হয়েছিল ছোট ছোট। তো এবছর এই প্রথম অতিথি, এরপরে জানি না কতগুলো হবে বা কী হবে না হবে। তো এই যে নিচে চলে এসেছি, তো আমি এসে এই যে যেটুকু দই ছিল আগের দিনের, এই ভাঁড়ে করে সেই দইটা খেতে বসে গেছি। আমার এইভাবে ভাঁড়ে দই খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ভাঁড়ের গায়ে যে লেগে থাকে সেইটা খেতে আমি খুব ভালোবাসি। তা আপনারা কে কে ভালোবাসেন খেতে? তো বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে, ভুটু পড়ে চলে এসছে সন্ধ্যের সময়, তাড়াতাড়ি পড়তে পাঠিয়েছিলাম। তো এইদিকে বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, একটু বাজারে গেছিলাম, তো কিছু বাজার করে এসেছি। তো এদিকে রান্নাও হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে, বাজার গুছাতে গুছাতেই রান্না বসাবো। এদিকে টাটকা কচু এনেছিলাম, তো সেটা কেটে নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম।
আর এদিকে ভাতটা ফুটে উঠেছে। আর এইদিকে ভুটুর জন্য একটু কাতলা মাছ এনেছিলাম টাটকা, অল্প করেই, তো ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর 1 পিস মতন ভাজা করব ওর জন্য। মাছটা কতটা ফ্রেশ দেখুন। তো বন্ধুরা এই তো কাঁকরোল একটা ভাজা করে নিচ্ছি, কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজা করব। বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আর আরেক পাশে আমি রুটি করে নিচ্ছি। তো রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এবার বাজারটা গুছিয়ে নিই। এই যে ভুটুর খুব পছন্দের খাবার, কদিন ধরে খুব বায়না করছিল ভুট্টার জন্য, তো আজকে পেয়েছি, নিয়ে নিলাম। আর এদিকে ব্যাগে অনেক কিছু রয়েছে, এগুলো সব ঢেলে আলাদা আলাদা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ভুট্টা, শসা, লাউ, হচ্ছে থোড়, 2 রকমের শাক, উচ্ছে, গন্ধরাজ লেবু, পেঁপে, ভেন্ডি, পটল, আর ছেলের মৌসুমি লেবু, কলা, পাতিলেবু, কচু, টমেটো সব নিয়ে এসেছি অল্প অল্প করে, কাঁচা লঙ্কা। তো চলুন বাজারটা গুছিয়ে নিই। এই তো আমার বাজার মোটামুটি প্রায় গোছানো হয়ে গেছে। তো এবার যেগুলো ফ্রিজে রাখার রেখে দেব, আর যেগুলো বাইরে রাখার রেখে দেবো। আজকে শাক বাছার সময় নেই, তো সকালে উঠে বাছতে হবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। শুভরাত্রি সবাইকে।